এরকম দুটা কলা থাকলে আর কিছু লাগে না। তাই এখানে দুটা, এখানে তিনটা কলা। আর দেখেন যে নারকেল কোড়া, সুজি, চিনি, আটা দিয়ে সম্পূর্ণ দিয়ে একটা নাস্তা রেডি করা যায় ঝটপটভাবে, কোনো সমস্যা হয় না। আর দেখা গেছে সহজে নাস্তাটা রেডি করা যায়। আর দেখেন আমার কলাগুলো একদম মজে গেছে, কলাগুলো মজে গেছে। নাস্তা বানানো একদম সহজ পদ্ধতি। এই যে কলাগুলো দেখতে উপরের খোসাগুলো কিন্তু হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর ভিতরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি 3 পিস কলা নিলাম। এখন কলাগুলো হাতে চাটকে নেব একটু লবণের সাহায্যে। তারপরে দেখবেন যে আমি কত সুন্দর মজাদার একটি রেসিপি করব। আর এই যে একটু লবণ নিলাম, লবণের সাহায্যে কলাগুলো, চাইলে কেউ ব্লেন্ডার করতে পারবেন, আমি ব্লেন্ডার করলাম না, আমি হাতে চাটকে নিলাম। দেখেন সহজে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আত্মীয় বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এই যে দেখেন সহজ পদ্ধতিতে আমার কলাগুলো চটকানো হয়ে গেল। আর এখন আমি দিয়ে দিব কি জানেন, সুজিটা আমার হাতে যেহেতু কলাগুলো আছে, তাহলে আমি হাতে মাপিয়ে নিই, আমি আর কাপ নিলাম না। এই যে দেখেন একটু সুজি নিলাম। আজকের নাস্তাটা কীরকম হবে বুঝতে পারছেন বন্ধুরা। আর সাথে নিলাম নারকেল। এই যে দেখেন একটু নারকেল নিলাম, বেশি নিলাম না, নারকেল অল্পই নিলাম। আর যেহেতু আমার নাস্তাটা অত বেশি হবে না, আর এই যে দেখেন একটু চিনি নিলাম। কলাটা বেশি মিষ্টি তো, তার জন্য চিনিটার বেশি প্রয়োজন নেই। আর দিয়ে একটু মেখে নিলাম হাতে। লবণ তো দিছি, লবণটা পরে চেক করে দিব। এই নাস্তাটা চাইলে আমার বন্ধুরা বানাইতে পারেন, নাস্তাটা একদম সহজভাবে। দেখেন এখন দিয়ে দিব আটা। বিকেলে নাস্তার বা সকালের নাস্তা এই টিফিনটা বানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যদি দুটা কলা থাকে, আমি 3টা কলা নিয়েছি, আটাটা দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, আগে মাখিয়ে নিই তারপরে পানিটা অ্যাড করব। আমি আর একটু গুঁড়ি দিব, আর একটু আটা লাগবে। আর চাইলে আটা দিয়েও পারবেন, ময়দা দিয়েও পারবেন। আমার এটা আটা, এটা আমি আটা নিচ্ছি। এখন আমি একটু পানি দিব। পানিটা অল্প অল্প করে দিবেন। এক ঘন্টার মতো রেস্টে ছিল। এখন আমি চলে আসছি আবার 1 ঘন্টা পরে। এই যে এখন দেখব যে আমার কীরকম হয়েছে গোলাটা, যে গোলাটা কি পারফেক্টভাবে হয়েছে কিনা। আমি এখানে কোনো ইস্ট, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা আমি কিচ্ছু দিইনি। দেখবেন এগুলা ফুলে দ্বিগুণ হয়ে ফুলে উঠব বন্ধুরা। তা এখন আমি কড়াইতে দিব। আমি তেলটা গরম করে নিই, তেলটা দিয়ে কড়াইটার ভিতরে তেলটা গরম করে নিই। তারপরে
এখানে পারফেক্ট, লবণ চিনি মিষ্টি সব কিছু পারফেক্ট। এখন আমি তেলটা দিয়ে দিলাম। এই যে দেখুন চুলাটা, কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিলাম। তেলটা হয়ে আসলে তারপর আমি পিঠাটা দিয়ে দিই। এখন আমি গোলাটা দিয়ে দিলাম একটু একটু করে, দেখেন। কলা দিয়ে পিঠা বানানোর মজাটাই আলাদা। এটাকে আমার দাদি বলতো যে কী পিঠা জানে, বড়া পিঠা, বড়া পিঠা বলতো, এটার নাম বড়া পিঠা। আমার দাদি দেখতাম যে কলা, বিচিয়ালা কলারে তারপরে ওই যে চালনের চাইলা তারপরে ওই কলা দিয়ে এরকম বড়া পিঠা বানাইতো, আমার শাশুড়ি বানাইতো। আসলে খেতে ভীষণ মজা লাগতো, আমরা হারতাম আর খাইতাম, বেশ ভালোই লাগতো। বিশেষ করে শীতের দিন বানাইলে আরও মজা লাগতো। শীতের দিনে এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে। গ্যাস নাই, দেখেন কারেন্টের চুলায় বানাইতেছে। ভাবছিলাম বিকালে গ্যাস থাকবে তাই গ্যাসে বানাবো, পরে গোলা করলাম, তারপরে দেখুন গ্যাসটা নাই, আর গ্যাস চলে গেছে। দেখেন মাশাআল্লাহ দিলে ফুলে উঠছে। এটা আমি সুজি দিয়ে তারপরে আটা, কলা, নারকেল দিয়ে তারপরে আমি এই পিঠাটা বানাবো বা বানাইতে আসি। দেখতে তো পারছেন বন্ধুরা, ফুলে উঠছে পিঠাগুলো। এটা যেমন চেষ্টা করলে তেলের কুয়া পিঠা বলে না, কুয়া পিঠা হয়তো মনে হয়, যেভাবে গোলাটা গুলেছি তাই আর কি। চুলাটা একটু বাড়াই দিই, চুলাটা কমানো ছিল। এই যে দেখেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, মানে সবগুলা না, এক খোলা হয়ে গেছে ভাজা। এখন আমি তুলে নিচ্ছি পিঠাগুলা। হ্যাঁ, একদম ফুলে ফুলে টুপুস টুপুস হয়েছে। পিঠাগুলো ফুলে ফুলে টুপুস টুপুস হয়েছে, একটু দেখাবো পরে। এখন চুলাটা একটু কমিয়ে নিই। ফুলে উঠতেছে। আর এই বড়া পিঠা কিন্তু একা একজনের বানানো ভিডিও করা যায় না, সাথে আরেকজন লাগে। তাই সেরকমই আমার মেয়ে আছে, এইভাবে মেয়ে ক্যামেরা ধরে রাখছে আর আমি গোলাগুলা দিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি বারে বারে একই কথা বলি, কারণ হচ্ছে পিঠাগুলো বানাইতে একদম সহজ, কোনো কষ্ট করা লাগে না। যে কোনো কাজ জানলেই সহজ,
যে পারে তার জন্য সহজ, আর যে না পারে তার জন্য অনেকটা কঠিন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পিঠাগুলো যদি খেজুরের গুড় দিয়ে বানাইতাম তাহলে দেখতেও সেরকম লাগতো আর খেতেও ভীষণ মজা লাগতো খেজুরের গুড় দিয়ে বানালে। তাই দেখেন অনেকটা সুন্দর হয়েছে। তাই ক্যামেরা তো আর এতক্ষণ ধরা যায় না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই সেজন্য কি করব জানেন, অফ ক্যামেরায় পিঠাগুলো সবগুলো পিঠা বানায় তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব বা দেখাইব। আর আমার কিন্তু স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই না, কারণ হচ্ছে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে, অনেক লং টাইম লাগে। তাই সেজন্য আমি স্ট্যান্ড দিয়ে আর ভিডিও বানাই না। তাই আমি চেষ্টা করি হাতে ক্যামেরা ধরে তারপরে বানানো। তাই অফ ক্যামেরায় আমি পিঠাগুলো বানাই আসি। কেন আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে, এই লাস্ট খোলা। এখন আমি তেলে ভাজতেছি পিঠা। তাই আমি কতগুলো পিঠা বানাইছি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কেউ আর চলে যাবেন না, ঠিক আছে আমার বন্ধুরা। সবগুলা পিঠা ভেজে নিয়ে আসলাম। এই যে দেখেন বাজার পরে পিঠার কালারটা কত সুন্দর হচ্ছে, আর দেন পিঠা কত সুন্দর নরম, মনে হইতেছে যে বেকিং পাউডার দিছি বা খাবার সোডা দিছি, এরকম হইতেছে, একদম নরম নরম। পিঠাগুলা কলা দিয়ে বানাইছি, সাথে সুজি। গরম, আমি ধরতে পারতেছি না, অনেকটা গরম। আর এই যে আমি একটা পিঠা ভেঙে দেখাই, দেখেন কত সুন্দর, একদম ক্রিস্পি ভিতরে, দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর পিঠাটা খেতে কোনো ভীষণ মজা লাগবে। আমি আমি পিঠাটা ভেজে তারপরে খেয়েছিলাম, খেয়ে দেখলাম যে পিঠাটা এত স্বাদ, এত মজা, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, ঠিক আছে। পিঠাটা অনেকটা ক্রিস্পি। যে আমার পিঠা বানানো শেষ, তাই সবাই দেখে নেবেন, আমার ফুল ভিডিওটা ওয়াচ করে নেবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।